হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আমি আমার ডেইলি আপডেট নিয়ে এসেছি। আজকে পঞ্চম দিন। প্রথমেই ইংলিশ ক্লাস দিয়ে শুরু করলাম অ্যান্ড 2 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করলাম। তো আজকে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা যেই সচরাচর যে শব্দগুলো লিখি, একেবারে বেসিক বাচ্চাদের ওয়ার্ডগুলো, সেগুলোর সঠিক উচ্চারণগুলো শিখেছিলাম। আজকে একটু প্র্যাকটিস করলাম, জাস্ট এতটুকুই। সো এগুলো সবাই পারে আমি জানি, তাও আমাদের উচ্চারণের ভুল হয় দেখে আমি আবার নতুন করে শিখলাম। যেমন এই দিয়ে কিছু প্রয়োজনীয় শব্দ। সো আমি লিখে দিচ্ছি। এখানে যে শব্দগুলো শিখেছি সেটা হচ্ছে অ্যাপল, অ্যানিমাল, অ্যান্ড, এয়ার, আর্ট, অ্যান্ড, আর্ম, অ্যান্ড, এইজ, আউন্ট, এক্স, এইম। সো এগুলোর শব্দগুলোর পাশে দিয়ে এর অর্থগুলো লিখে দিচ্ছে। এখানে মূলত হচ্ছে মূল উচ্চারণগুলো শিখছি। শব্দগুলো সবাই পারি আমরা। এখানে উচ্চারণগুলো আবার নতুন করে সঠিক উচ্চারণগুলো শিখছি। এয়ার, আর্ট, আর্ম, বাহু, অ্যান্ড, এবং এইজ মানে বয়স, আউন্ট মানে আন্টি, এক্সকুটার এই লক্ষ্য। এরপর হচ্ছে বিডিএ, যে বিডিএর যে প্রয়োজনীয় শব্দগুলো আছে সেগুলো, যেমন বল, ব্যাট, বিট, বাস, বুক, বেবি, পেট, বেড বানার ভুল হয়েছে, বিএডি হবে। আচ্ছা, ব্রাদার, বয়, ব্যাগ, পিএজি ব্যাগ, সরি ব্যাগ, বাইট, বার্ড, অ্যান্ড বক্স, ব্রেড, পিজি, ব্রেড। সো বল মানে বল, ব্যাট মানে ব্যাট, বিগ মানে বড়, বাস তো বাসে, বুক মানে বই, বেবি শিশু, বেড খাট, ব্রাদার ভাই, বয়, ব্যাগ, বার্ড, বাইট, বক্স, ব্রেড, ওকে, বাস, বিজি, অ্যান্ড ব্রেক। সো এরপরে যেটি শুরু করেছি সেটা হচ্ছে সি দিয়ে, যে বেসিক যে শব্দগুলো, খ্যাট, খার, খাও, খাপ, সিঁড়ি, কেক, চেয়ার, খুকি, চাইল্ড, coat, cry, cold, cut, come, children, call, can, close, clean. So বিড়াল, কার গাড়ি, কাউ গরু, কাপ সিটি, চেয়ার কুকি, চাইল্ড, কোট ক্রাই মানে কান্না করা, কোল্ড মানে ঠান্ডা, কাট মানে কাটা, কাম আসা, চিলড্রেন শিশুরা, কল ডাকা, ক্যান পাড়া, ক্লোজ বন্ধ, ক্লিন পরিষ্কার। অ্যান্ড দেন আমি যেটি শুরু করলাম সেটা হচ্ছে ডি দিয়ে যে বেসিক শব্দগুলো প্রয়োজনীয় সেটার উচ্চারণগুলো একবার প্র্যাকটিস করে নিই। সেটা হচ্ছে ডগ, ডোর, ডে, ড্যাট, ডাক, ডল, ড্রিঙ্ক, ড্যান্স, ডেস্ক, ডার্ক, ডাউন, রাইট, ড্রিঙ্ক, ড্রেস, ড্রাই, ডাস্ট, ডার্ট, ডক্টর, ডিপ। সো আমি এগুলোর পাশে দিয়ে এগুলোর শব্দগুলোর উত্তরগুলো লিখে দিচ্ছি। যেমন কুকুর, দরজা, ডে, দিন, ড্যাড বাবা, ডাক হাঁস, ডল পুতুল, ড্রিঙ্ক পান করা, ডান্স নাচা, ডেস্ক ডার্ক অন্ধকার, ডাউন নিচে, ড্রাইভ চালানো, ড্রিঙ্ক পান করা, ড্রেস জামা, ড্রাই শুকনা, ডাস্ট ধুলা, ডার্ট ময়লা, ডক্টর ডিপ। সো আজকের ইংলিশ প্র্যাকটিস এতটুকুই। অ্যান্ড দেন ইংলিশ ক্লাস শেষের পর এবার শুরু করলাম কোডিং প্র্যাকটিস। তো বরাবরের মতো আপনারা জানেন আমি অ্যান্ড্রয়েড ডেভেলপিং শিখছি। যে কাজটি করলাম সেটা হচ্ছে আমি চিন্তা করলাম আজকে একটা প্রজেক্ট বানাবো। এর আগের যে কোডগুলো শিখেছি, যে কাজগুলো শিখেছি, সেখানের অভিজ্ঞতা দিয়ে আমি নতুন করে নিজের মতো করে একটি অ্যাপস ডিজাইন করব। সেটা হচ্ছে একটা মিউজিক অ্যাপস ডিজাইন করব, বাট এখানে ইউআই ডিজাইন করব। সো যেমন ভাবা তেমন কাজ, কারণ কোড করতে করতে আমরা সাধারণত কোড করতেই পারি, ক্লাসগুলো দেখে গটগট করে কোড করে যাওয়ার মধ্যে কোনো আমার মনে হয় না কোনো লাভ আছে খুব একটা। সো কোড করার পর সেটাকে ইউটিলাইজ করে যদি আমি নতুন নতুন প্রজেক্টগুলো প্র্যাকটিস করি, তো সেখান থেকে আমার কোডিংয়ের প্র্যাকটিসটা আরও বেশি কাজে লাগবে। তো এই চিন্তা ভাবনা থেকেই আমি আজকে যে কাজটা করলাম সেটা হচ্ছে একটি মিউজিক অ্যাপস, যেটা আমি এর আগেও বানিয়েছিলাম, বাট ওটার চেয়ে এটা একটু ডিজাইনটাকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম নিজের মতো করে। সো
এই ডিজাইনটি আমি সাধারণত একটা ডিজাইন, এটা আমার নিজস্ব ডিজাইন নেই, বলে রাখি এটা আমার কোনো নিজস্ব ডিজাইন না, বাট আমি এটাকে ক্লোন করার ট্রাই করছিলাম। সো যেটা প্রথমে করলাম সেটা হচ্ছে একটা ডিজাইন বেসিকলি হবে হচ্ছে দুটো, প্রথমে যখন অ্যাপসটি ওপেন হবে তখন তার একটি স্টার্ট বাটন লেখা থাকবে, গেট স্টার্টেড, অ্যান্ড এখানে কিছু লেখা থাকবে, লেখার পর একটি ইমেজ থাকবে, সেটা একটি গিটারের ইমেজের মতো। দেন যখন গেট স্টার্টে ক্লিক করা হবে তখন আমাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে। সো সেকেন্ড পেজে নেওয়ার পর যে হাতটি হবে সেটি হচ্ছে উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, অ্যান্ড ফেভারিট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। যেহেতু আমি এখনও 3 ডট আইকন শিখি নাই, সো আমি যেটি করলাম সেটি হচ্ছে এখানে ইমেজ ইউজ করেছি, মানে জাস্ট শুধুমাত্র ডিজাইনটা করার জন্য। দেন যে কাজটি করলাম সেটা হচ্ছে একটি সার্চ বার, কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে সার্চ বার তৈরি করতে হয়। দেন সার্চ বার দিলাম, দেওয়ার পর এরপর নিচে একটি হরিজন্টাল লেআউট নিলাম। সো হরিজন্টাল লেআউট নেওয়ার পর এখান থেকে ইমেজ কার্ভ করে আমি ইউটিউব থেকে যেই সংগুলো সিলেক্ট করেছি, এমবেড সং, ওইগুলোর থাম্বনেলগুলো ডাউনলোড করে নিয়েছি। সো থাম্বনেল ডাউনলোডার অ্যাপস কীভাবে বানাবো সেটা আপনাদেরকে সামনে দেখাবো। দেন আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে এমবেডের যে সংগুলো সেগুলোকে আমি হরিজন্টাল ভাবে কয়েকটি দিয়ে দিলাম, সেটা হচ্ছে রিসেন্ট যে সংগুলো সেগুলোর। অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে যেগুলো একটু রিসেন্ট পপুলার সেগুলো, তো সেগুলোর জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে অ্যালবাম আকারে। সো প্রথমেই এই অ্যালবামের জন্য যে গানগুলো সেগুলো সিলেক্ট করে সেগুলোর থাম্বনেলগুলো নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে ইমেজগুলো নিয়ে নিলাম, অ্যান্ড দেন ওটার পাশে করে আমি একটা একটা করে লেআউট তৈরি করতে লাগলাম। সো লিনিয়ার লেআউট তৈরি করার পর এগুলো কাজ করলাম লিনিয়ার লেআউট দিয়ে। অ্যান্ড স্ক্রল ভিউ পুরোটা হচ্ছে হরিজন্টাল, একটা স্ক্রল ভিউ নিলাম, নেওয়ার পর এরপরে কাজগুলো করলাম। এরপর টাইটেল, দেন ডিউরেশন সেট করার পর যখন আমার একটি লেআউট হয়ে গেল, দেন আমি এগুলোকে কপি করে বারবার করে পেস্ট করে নিচে মোট 10টি লেআউট নিয়ে কাজ করলাম। এরপর প্রত্যেকটার ইমেজগুলোকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর যে কাজটি করলাম সেটা হচ্ছে যেই লেখাগুলো, অর্থাৎ যে টাইটেলগুলো আছে, গানের যে টাইটেলগুলো, এগুলোকে পরিবর্তন করতে হবে। দেন একটা একটা করে গানের টাইটেল পরিবর্তন করলাম, অ্যান্ড গানের যে ডিউরেশনগুলো আছে সেগুলো পরিবর্তন করতে থাকলাম। সো ডিউরেশনগুলো সেট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিউরেশনগুলো সেট করা আছে, একটা একটা করে লেখা আছে। এরপর এগুলোকে জাভাতে পরিচয় করে দিলাম। দেওয়ার পর সবগুলোকে ইমপ্লিমেন্ট করলাম। দেন প্রত্যেকটাকে সেট অন ক্লিক লিসেনারের মধ্যে নিয়ে ক্লিক ইভেন্ট করলাম প্রত্যেকটা লেআউটকে, যেন লেআউটে ক্লিক করলে এক একটা গান তৈরি হয়, শোনা যায়। এরপর প্রত্যেকটা গানের থেকে আমি লিঙ্কগুলো এনে এরপর দিয়ে দিলাম। ব্যাস